আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর আন্তদেশীয় ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এর সম্প্রসারণে কাজ করতে হবে। তিনি আজ দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের অংশীজনদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতের লিঙ্ক আপের জন্য এই বন্দরকে সম্প্রসারণ করা দরকার। এছাড়া বন্দরের ইয়ার্ড ও মালামাল আনা নেওয়ার রাস্তার অভাব থাকায় 0 পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণেরও ঘোষণা দেন তিনি। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুল সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোহরা নওশাবা সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন ও স্থানীয়দের সাথে মত বিনিময় করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত, কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। তথ্য প্রযুক্তির সুবিধাকে গ্রামাঞ্চলের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে চালু হল ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আজ সকালে ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিকে জানতে হবে। ডিজিটাল দক্ষতা ছাড়া এখন কোনো তরুণী নিজের জায়গা করে নিতে পারবে না। গ্রামের তরুণদের প্রযুক্তি জ্ঞান দিয়ে গড়ে তোলার জন্য ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এক যুগান্তকারী পদক্ষেপ। পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী মুর্শেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেবাধর্মী থানা হিসেবে নাটোরের লালপুর থানার কার্যক্রম শুরু হয়েছে। আজ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, থানা পুলিশের সদস্যরা দ্রুততার সাথে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করবেন। সেবা প্রার্থীদের আকাঙ্ক্ষা পূরণে তারা হবেন নিবেদিত প্রাণ। পুলিশ হবে জনবান্ধব। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ সারোয়ার জাহান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, থানায় সেবা প্রাপ্তিকে সহজ ও দ্রুত করতে অভ্যর্থনা ও তথ্য সেবা ডেস্ক, নারী ও শিশু সেবা, জমিজাগা সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত, শরীর সংক্রান্ত এবং অনলাইন জিডি সহ বিভিন্ন ডেস্ক সক্রিয় থাকছে বলে জানান লালপুর থানার ওসি মোহাম্মদ মোমিনুজ্জামান। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নাটোরে আজ থেকে 5 দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বিকেল 4:30টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক সুবেদ কুমার মৈত্র, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন ও সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে মেলায় 10,000 বইয়ের প্রদর্শনী ও বিপণন কার্যক্রম আগামী 5 আগস্ট পর্যন্ত চলবে। মেলা চলবে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া মেলায় আগামীকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আগামী সোমবার আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন থাকছে। সিরাজগঞ্জে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। আজ সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের অকুতোভয় শহীদেরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে রাহুমুক্ত করেছে। ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করে এ দেশকে স্বৈরাচার, লুটপাট ও মাফিয়াতন্ত্র মুক্ত করেছে। বিএনপি শ্রদ্ধা ভরে জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এবং তাদের স্মৃতি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক হারুনার রশিদ খান হাসান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।